বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ব্রাইট মাল্টিমিডিয়া স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজ আমি বরিশাল বোর্ড 2024 সার্ভিস ফিজিক্স নিয়ে হাজির হয়েছি। চলো কথা না বাড়িয়ে আলোচনাটা শুরু করি। তো এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি, প্রত্যেককেই সুখী হতে চাই, প্রত্যেককেই সুখী হতে চাই। বাট কিন্তু এখানে দেওয়া আছে তারপরে একটা গ্যাপ, তারপরে কিন্তু দেওয়া আছে একটা ভাগ। আমরা সূত্রের মধ্যে নিয়ে আসি, একটু একটু টেকনিক খাটায় আমরা গ্যাপগুলো পূরণ করি, তাহলে আমাদের কোনো অর্থ লাগবে না। তো অর্থ ছাড়াই আমরা সার্ভিস ফিজিক্স সুন্দরভাবে করতে পারবো। তো তাহলে আমরা দেখি, এখানে যেহেতু আমরা একটা ভার্ব পাইছি, ভার্বের আগে কিন্তু আমাদের সাবজেক্ট লিখতে হয়, ভার্বের আগে কিন্তু আমাদের সাবজেক্ট লিখতে হয়। আর সর্বপ্রথম সাবজেক্ট থাকলে সেটা নাউনের কাজ করে, অর্থাৎ প্রথম সাবজেক্ট বসলে সেটা নাউন হিসাবে কাজ করবে। তাহলে এখানে আমাদের নাউনের কাজ করতে হবে। হ্যাঁ, কারণ এখানে আমরা ভার্ব পাইছি, তাহলে অবশ্যই আমাদের সাবজেক্ট বসাতে হবে, আর সাবজেক্টটাই নাউন করতে হবে, ওই সাবজেক্টটাই আমাদের নাউন করতে হবে। তো তাহলে আমরা দেখি, এই যে হ্যাপি, হ্যাপি যেহেতু এটা আমাদের কিন্তু অ্যাডজেক্টিভ, এটাকে আমরা নাউন করব। তাহলে হ্যাপি থেকে আমরা লিখতে পারি হ্যাপিনেস, হ্যাপি থেকে আমরা লিখতে পারি হ্যাপিনেস, হ্যাপিনেস এনি ডাবল এস, হ্যাঁ এনি ডাবল এস যোগ করে আমরা নাউন করলাম। তো অ্যাডজেক্টিভ থেকে আমাদের নাউন হয়ে গেল। আমরা গ্যাপটা সুন্দরভাবে বুঝতে পারলাম যে ভার্ব আছে, ভার্বের পূর্বে যদি গ্যাপ থাকে তাহলে অবশ্যই সাবজেক্টের কাজ করতে হয়, আর সর্বপ্রথম সাবজেক্ট বসলে সেটা নাউন হিসেবে নাউনে পরিণত করতে হয়, সর্বপ্রথম সাবজেক্ট বসলে সেটা নাউনে পরিণত করতে হয়। তো আমরা নাউনে পরিণত করলাম, আমাদের ব্র্যাকেটে কিন্তু অ্যাডজেক্টিভ আছে, ওই অ্যাডজেক্টিভ থেকে আমরা কিন্তু নাউনে পরিণত করলাম। এবার আমরা দ্বিতীয় গ্যাপের দিকে যাব। অর্থাৎ আমি আগেই বলছি, কোনো বাক্যেরই কোনো অর্থ লাগবে না, আমরা 10টা সম্পূর্ণ করবো কোনো অর্থ ছাড়াই, একটারও আমরা অর্থ বলবো না। হ্যাঁ, তাহলেও কিন্তু পরিপূর্ণভাবে হয়ে যাবে। শুধু একটু টেকনিক ব্যবহার করলে কিন্তু সাবজেক্ট ফিজিক্সের 5 মার্ক পাওয়া যাবে। তো আমরা তাহলে দেখি এখানে আমরা এটেন্ড, অর্থাৎ এটা কিন্তু একটা ভার্ব। আমরা জানি ভার্ব কিন্তু অ্যাডভার্বকে মডিফাই করে, ভার্ব কিন্তু অ্যাডভার্বকে মডিফাই করে। তাহলে আমরা জানতেছি এখানে ভার্ব আছে, তাহলে এখানে অবশ্যই কিন্তু অ্যাডভার্ব পড়বে, এখানে ভার্ব আছে অবশ্যই, তাহলে আমাদের অ্যাডভার্ব পড়বে। তো তাহলে ইজি থেকে আমরা কি করব, এটাকে আমরা হচ্ছে অ্যাডভার্ব বানাবো, অর্থাৎ ইজিটাকে আমরা অ্যাডভার্বে কনভার্ট করব। তাহলে ইজি থেকে আমরা দিতে পারি ইজিলি, ইজি, অর্থাৎ আমরা কি করলাম, যে অ্যাডভার্বে রূপান্তর করলাম। কারণ এখানে আমরা ভার্ব পাইলাম, ভার্ব কাকে মডিফাই করে, অ্যাডভার্বকে মডিফাই করে, ওই জন্য আমরা এখানে কি করব, অ্যাডভার্বের কাজ করে নেব। তাহলে আমাদের সুন্দরভাবে দুটা গ্যাপ কিন্তু পরিপূর্ণভাবে হয়ে গেল। এবার তৃতীয় নম্বর গ্যাপের দিকে চলে যাব। আমি কিন্তু কোনো সেন্টেন্সেরই কিন্তু অর্থ বলতেছি না, কারণ আমি আগেই বলছি যে অর্থ ছাড়াই 10টা গ্যাপ কমপ্লিট করে দিব। তো এবার আমি দেখি, তো সি নাম্বারের পূর্বে আমরা যে ভার্বটা দেখতে পাই সেটাকে বলি আমরা লিঙ্কিং ভার্ব, এটার নাম হচ্ছে লিঙ্কিং ভার্ব। যেমন আরও আছে, সিমস আছে, বিকাম আছে, রিমেইন আছে, এগুলোর নাম হচ্ছে লিঙ্কিং ভার্ব। তো এই লিঙ্কিং ভার্বের পর যদি আমরা গ্যাপ পাই তাহলে অবশ্যই অ্যাডজেক্টিভ বসে। যে লিঙ্কিং ভার্বের পর যদি আমরা গ্যাপ পাই তাহলে অবশ্যই এখানে কিন্তু অ্যাডজেক্টিভ বসবে, কারণ রিমেইনটা আমাদের একটা লিঙ্কিং ভার্ব, তাহলে অবশ্যই কিন্তু আমাদের একটা অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে। তো আমরা দেখি, একটা মজার বিষয় হচ্ছে ব্র্যাকেটের মধ্যে আমরা যে ওয়ার্ডটা দেখতে পাই এটা কিন্তু অ্যাডজেক্টিভ, ব্র্যাকেটের মধ্যে যে ওয়ার্ডটা দেখতে পাই এটা কিন্তু অ্যাডজেক্টিভ। খেয়াল রাখতে হবে, তোমাকে গ্যাপে বলছে যে অ্যাডজেক্টিভে পরিণত করতে হবে, কিন্তু ব্র্যাকেটের মধ্যে অ্যাডজেক্টিভই দেওয়া আছে। যদি ব্র্যাকেটের মধ্যে অ্যাডজেক্টিভই দেওয়া থাকে আর তোমাকে যদি অ্যাডজেক্টিভ পরিণত করতে বলে, তাহলে মনে রাখতে হবে ওই অ্যাডজেক্টিভের বিপরীত করতে হবে, ওই অ্যাডজেক্টিভের বিপরীত করতে হবে। তাহলে যেহেতু আমাকে এখানে বলতেছে এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, তাহলে আমাদের এখানে পরিণত করতে হবে অ্যাডজেক্টিভে পরিণত করতে হবে। কিন্তু আমাদের যে ওয়ার্ডটা দেওয়া আছে এই ওয়ার্ডটাও দেওয়া আছে অ্যাডজেক্টিভ। যখন আমরা দেখব যে শূন্যস্থানে অ্যাডজেক্টিভ বলবে, অর্থাৎ ব্র্যাকেটের মধ্যেও অ্যাডজেক্টিভ দেওয়া আছে, ওই অ্যাডজেক্টিভটা আমরা বিপরীত করে নেব, তাহলে হয়ে যাবে, তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে ওই জন্য হ্যাপি থেকে আমরা আনহ্যাপি করব, আমরা বিপরীত করে নিলাম। কত সহজ, যদি আমরা একটু বুঝি তাহলে ইনশাআল্লাহ সুন্দরভাবে করতে পারবো। তো এবার আমরা দেখি হোয়ার অ্যাজ এ ডে লিবারার মে গেট অ্যাম্পল। আচ্ছা, অ্যাম্পল অর্থ হচ্ছে যথেষ্ট,
তো এটা জানি আমরা, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। আমরা নিজেরাই কিন্তু জানি অ্যাডজেক্টিভের পর কার অবস্থান, নাউনের অবস্থান। অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, তাহলে অবশ্যই এটাকে আমাকে নাউন করতে হবে। তো তাহলে যেহেতু ব্র্যাকেটের যে ওয়ার্ডটা দেওয়া আছে এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, তাহলে এখানে অ্যাডজেক্টিভ আছে, তার মানে এখানে নাউন করতে বলছেন, তাহলে অবশ্যই আমরা অ্যাডজেক্টিভটাকে নাউন করব। হ্যাপি থেকে দেব হ্যাপিনেস, হ্যাপি থেকে দেব হ্যাপিনেস। হ্যাঁ, আমাদের কিন্তু চতুর্থ নাম্বার গ্যাপ সম্পূর্ণ হয়ে গেল। এবার আমরা পঞ্চম নাম্বারের গ্যাপের দিকে চলে আসবো। এবার আমরা কিন্তু পঞ্চম নাম্বারের গ্যাপের দিকে চলে আসবো। একটা মজার বিষয়, ইবি একটা কন্ডিশনার, কিন্তু তারপরে দেওয়া আছে সাবজেক্ট, তারপরে দেওয়া আছে ভার্ব, আমাদের অবশিষ্ট থাকতেছে কিন্তু অবজেক্ট। অবজেক্ট সব সময় জন্য নাউন হয়, মজার বিষয়, অবজেক্ট সব সময় জন্য নাউন হয়। তো এখানে আছে সাবজেক্ট, এখানে আছে ভার্ব, তাহলে আমাদের দরকার কিন্তু অবজেক্ট, আর অবজেক্ট সব সময় জন্য নাউন হয়, তাহলে অবশ্যই ব্র্যাকেটের মধ্যে আমাদের যে ওয়ার্ডটা দেওয়া আছে এটাকে নাউন করতে হবে, তাহলে আমাদের অ্যানসার হবে। তাহলে আমরা দেব স্যাটিসফ্যাকশন, অর্থাৎ TION করে আমরা নাউন করলাম স্যাটিসফ্যাকশন, স্যাটিসফ্যাকশন আমরা কিন্তু নাউন করলাম। আমাদের কিন্তু ই নাম্বার গ্যাপ পর্যন্ত হয়ে গেল। এবার দেওয়া আছে ওভার দা ড্যাশ, ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে লিমিট, তারপরে দেওয়া আছে মানি। মানি মানে আমরা জানি টাকা, তো জানি এটা কিন্তু একটা নাউন, এটা কিন্তু একটা নাউন। তো তাহলে আমরা দেখব যে অর্থাৎ অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, আমরা যেহেতু নাউন পাইছি তাহলে অবশ্যই এর যে শূন্যস্থানে আমাদের অবশ্যই অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে। তো আমরা দেখি এই লিমিটটা কিন্তু একটা নাউন, লিমিটটা কিন্তু একটা নাউন, তাহলে এই নাউনটাকে অবশ্যই অবশ্যই আমাদের অ্যাডজেক্টিভে কনভার্ট করতে হবে। যদি অ্যাডজেক্টিভে আমরা কনভার্ট করতে পারি তাহলে অ্যানসারটা হয়ে যাবে, কারণ আমাদের সূত্র বলছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে, যেহেতু আমাদের মানিটা হচ্ছে একটা নাউন, ওই জন্য আমাদের কিন্তু ব্র্যাকেটের যে ওয়ার্ডটা আছে এটাকে অ্যাডজেক্টিভে পরিণত করতে হবে। আর ব্র্যাকেটের যে ওয়ার্ডটা দেওয়া আছে সেটা কিন্তু নাউন, নাউন থেকে আমরা অ্যাডজেক্টিভ করব। হ্যাঁ, যে বলা হচ্ছে যে কিছু কিছু ওয়ার্ড আছে যার শেষে কিন্তু ইডি যোগ করেও আমরা কিন্তু অ্যাডজেক্টিভ করতে পারি। তো আসলে তাহলে আমরা দেব লিমিট থেকে লিমিটেড, তাহলে আমাদের অ্যাডজেক্টিভ হয়ে গেল লিমিটেড, আমাদের কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে গেল। হ্যাঁ, সূত্র অ্যাডজেক্টিভ প্লাস নাউন, আমাদের নাউন আছে, অ্যাডজেক্টিভ করতে হবে। তো জি নাম্বারের আগ পর্যন্ত, জি নাম্বারের আগ পর্যন্ত আমি কিন্তু একটা অর্থ বলি নাই যে এই অর্থ এটা, এই গ্যাপের এটা, আমি শুধু একটু টেকনিক নিয়ে কথা বলতেছি, কোন টেকনিক ধরে কোন গ্যাপ পড়বে এটা বলতেছি। আমাদের অর্থ লাগবে না, অর্থ ছাড়াই আমরা সার্ভিসের 5 মার্ক ইনশাল্লাহ পাবো। হ্যাঁ, এবার আমাদের কথা হচ্ছে এখানে দেওয়া আছে অ্যাকচুয়াল, তারপরে আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্টের কাজগুলো দেওয়া আছে। বলা হচ্ছে সাবজেক্টের পূর্বে যদি গ্যাপ থাকে তাহলে অবশ্যই অ্যাডভার্বের কাজ করতে হয়। সাবজেক্টের পূর্বে যদি গ্যাপ থাকে তাহলে অবশ্যই কিন্তু অ্যাডভার্বের কাজ করতে হয়। তাহলে অবশ্যই আমাদের কিন্তু সর্বপ্রথমে একটা গ্যাপ দেওয়া আছে, তারপরে কিন্তু বাকি অংশগুলোর কাজ দেওয়া আছে সুন্দরভাবে। তো এখন তাহলে আমরা দেখব যে সর্বপ্রথম গ্যাপ, তারপরে কিন্তু সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে। আচ্ছা, তাহলে অবশ্যই এখানে তো সর্বপ্রথম গ্যাপ আছে, তাহলে অবশ্যই আমাদের অ্যাডভার্ব করবে, অবশ্যই আমাদের অ্যাডভার্ব করবে। তাহলে অ্যাকচুয়াল, যেহেতু এটা কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ, কারণটা হচ্ছে এল করে আমরা অ্যাডজেক্টিভে পরিণত করতে পারি। তো এটা অ্যাডজেক্টিভ, তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে, এটাকে অ্যাডভার্বে রূপান্তর করতে হবে। যদি আমরা অ্যাডভার্বে রূপান্তর করি তাহলে আমরা কি দিতে পারি, অ্যাকচুয়ালি দিতে পারি, হচ্ছে অ্যাকচুয়ালি আমরা কিন্তু অ্যাডভার্বে আমরা কিন্তু কনভার্ট করলাম। এবার আমাদের জি নাম্বার পর্যন্ত ওকে। এবার আমরা এইচ নাম্বারের দিকে চলে যাব। এটা একটা মজার বিষয় যে আমরা দেখব যে মোটিভেটেড, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। তারপরে এখানে পাইছি আমরা একটা ভার্ব, ইসটা কিন্তু একটা ভার্ব, আর মোটিভেটেড কিন্তু একটা অ্যাডজেক্টিভ, তাহলে আমরা এখানে ভার্ব পাইছি, অ্যাডজেক্টিভ পাইছি, আমাদের কি নাই, অবশ্যই আমাদের এখানে অ্যাডভার্ব নাই। হ্যাঁ, আমরা ভার্ব পাইছি, অ্যাডজেক্টিভ পাইছি, তাহলে মাঝে আমাদের কি নাই, অ্যাডভার্ব নাই, তাহলে অবশ্যই আমাদের এখানে অ্যাডভার্বের কাজ করতে হবে। যদি আমরা অ্যাডভার্বের কাজ করি তাহলে এই যে সাইকোলজি আছে, তাহলে আমরা করব এটা সাইকোলজিক্যালি, তাহলে অবশ্যই আমরা দেব সাইকোলজিক্যালি।
সাইকোলজিক্যালি, তার মানে কি, এটা আমরা এক ভার্বে কনভার্ট করলাম। এবার আমাদের আরেকটা সূত্র যে বলছে এখানে আমরা সাবজেক্ট পাইছি, এখানে আমরা ভার্ব পাইছি, অর্থাৎ সাবজেক্ট এবং ভার্বের মাঝামাঝি অবস্থানে অ্যাডভার্ব থাকে, অর্থাৎ সাবজেক্ট এবং ভার্বের মাঝে অ্যাডভার্ব বসে, সাবজেক্ট এবং ভার্বের মাঝে অ্যাডভার্ব বসে। তাহলে অবশ্যই এখানে আমরা সাবজেক্ট পাইছি, এখানে আমরা কিন্তু একটা ভার্ব পাইছি, তাহলে অবশ্যই এটাকে আমাদের অ্যাডভার্বে রূপান্তর করতে হবে। যদি আমরা অ্যাডভার্বে রূপান্তর করি তাহলে আমরা দেব কি, ফুল থেকে ফুলি, ফুল থেকে ফুলি, তাহলে অবশ্যই আমরা দেব হচ্ছে ফুলি। এই তো দিয়ে দিলাম। তারপরে বলা হচ্ছে ওয়ান্স। আচ্ছা, অ্যাপোস্ট্রফি এস দিয়ে যদি কোনো কিছু থাকে, তার আগে আরেকটা কথা বলতে চাই, আমরা পসেসিভ নিয়ে একটু কথা বলি। যেমন আমরা লিখি যে সাবজেক্ট, অবজেক্ট, আর একটা হচ্ছে কিন্তু পসেসিভ, সাবজেক্ট, অবজেক্ট, পসেসিভ। যেমন আই থাকলে আমরা লিখি আই, মি, মাই। তারপরে হি, হিম, হিজ। তারপরে আমরা লিখি দেম, দিয়া। তারপরে আমরা লিখি ইউ, ইয়োর। আচ্ছা, এগুলো সম্পূর্ণ কিন্তু পসেসিভ, এগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু পসেসিভ। হ্যাঁ, তো এই পসেসিভের পরে যদি গ্যাপ থাকে, তাহলে অবশ্যই নাউন ইউজ করতে হয়। পসেসিভের পরে যদি গ্যাপ থাকে অবশ্যই আমাকে কিন্তু নাউন ইউজ করতে হয়। কিন্তু আর একটা কথা মনে রাখতে হবে, কোনো কিছু যদি অ্যাপোস্ট্রফি কমা দিয়ে ইয়েস থাকে সেটাও কিন্তু পসেসিভ হয়ে যায়। যদি কোনো কিছু কোনো ওয়ার্ডের সাথে অ্যাপোস্ট্রফি এস দিয়ে, অর্থাৎ যে কমার সাথে অবশ্যই থাকবে যে এখানে হচ্ছে আমাদের আছে ওয়ান্স, এখানে আছে হচ্ছে ওয়ান্স, তার মানে ON ওয়ান, এটা হচ্ছে একটা শব্দ। এখানে দেওয়া আছে যে একটা কমা দেওয়া আছে, এখানে বলি আমরা অ্যাপোস্ট্রফি কমা দিয়ে তারপরে দেওয়া আছে হচ্ছে এস। তার মানে কি, যে এই ধরনের কোনো কিছু থাকলে তাহলে অবশ্যই এটাকে আমরা পসেসিভ ধরি। আর পসেসিভ হলে অবশ্যই তারপরে কিন্তু নাউন ইউজ করতে হয়। পসেসিভ থাকলে তারপরে কিন্তু নাউন ইউজ করতে হয়। তাহলে এটাও একটা পসেসিভ। যদি এটা না থাকে, যদি থাকে ইটস, তার মানে কি, এটার নাম হলো যে অ্যাপোস্ট্রফি কমা। তাহলে এটার নাম যদি অ্যাপোস্ট্রফি কমা হয়, তারপরে কিন্তু একটা এস দেওয়া আছে, তারপরে অ্যাপোস্ট্রফি কমার পরে যদি এস থাকে তাহলে এটাকে ধরবো আমরা পসেসিভ। আর পসেসিভের পর সর্বদা কিন্তু নাউন বসে। তাহলে আমরা এখানে কি করব, ম্যান্টাল, তার মানে এখানে অ্যাডজেক্টিভ করা আছে, এল দিয়ে অ্যাডজেক্টিভ করা আছে, তাহলে অবশ্যই এটাকে আমাকে নাউন করতে হবে। তাহলে আমরা কি করব, ম্যান্টাল থেকে মেন্টালিটি। এই তো সুন্দরভাবে টিওয়াই যোগ করে আমরা নাউন করলাম। তো আমরা এটা জানি পসেসিভ থাকলে তারপরে যদি গ্যাপ থাকে তাহলে অবশ্যই নাউন ইউজ করতে হয়। তো আমরা কোনো অর্থ এখানে লাগেনি বা কোনো কিছু অর্থ ছাড়াই আমরা কিন্তু সকল বোর্ডের যে কোনো বোর্ড আমরা কিন্তু সার্ভিস প্রিভিসের সুন্দরভাবে সলভ করতে পারবো। তো এরপরে অন্য কোনো বোর্ড নিয়ে হাজির হব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো।